রনি ও জাকিরের 50, জোন্স ও জাকিরের ক্যামিওতে রানের পাহাড়। রংপুরকে 206 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে সিলেট স্ট্রাইকার্স। বিপিএলে সিলেট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। আগে ব্যাট করতে নেমে পয়েন্ট টেবিলের শীর্ষে দল রংপুরকে 206 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক দল। ফিনিশিংয়ে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছে অ্যারন জোন্স ও জাকের আলী অনিক। এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। উদ্বোধনী জুটিতে সিলেটকে ভালো সুরে এনে দেন দুই ওপেনার রনি তালুকদার ও জর্জ মানসি। তবে 12 বলে 18 রান করে মানসি বিদায় নেন দলীয় 47 রানে। তবে রনিকে নিয়ে রানের গতি সচল রাখেন জাকির হাসান। দলীয় 88 রানে বিদায় নেন রনি। তার আগে তুলে নেন অর্ধশতক। আগের ম্যাচে 41 রান করা এই ক্রিকেটার এই ম্যাচে করেন 54 রান। 32 বলে মোকাবেলায় হাঁকান 7টি 4 ও 3টি ছক্কায়। তবে রনির বিদায়ে ক্রিজে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি 16 বলে 16 রান করা পল স্টার্লিন। পাশে নেমে অ্যারন জোন্স সঙ্গ দেন জাকিরকে। তবে ইনিংসের 19তম ওভারে 36 বলে অর্ধশতক পূর্ণ করেন জাকির। অর্ধশতকের ঠিক পরপরই অবশ্য বিদায় নেন 50 রানে থামে 38 বলে গড়া ইনিংসের 6 নম্বরে ক্রিজে নামেন জাকের আলী। তবে জোন্সের সাথে বোলারদের ওপর চড়াও হন জাকের। শেষ পর্যন্ত 19 বলে 38 রান করে জোন্স ও 5 বলে 20 রান করে জাকের। অপরাজিত থাকেন। জোন্স একটি 4 ও একটি ছক্কা এবং জাকের 3টি ছক্কা হাঁকান। নির্ধারিত 20 ওভারের শেষে 4 উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় 205 রান। এখন দেখার বিষয় যে রংপুর রাইডার্স উঠতে ছিল, আর উঠতে থাকা রংপুর রাইডার্সকে কি আজকে 205 রানের জবাবে মাটিতে নামাতে পারবে সিলেট স্ট্রাইকার্স? সিলেট স্ট্রাইকার্স একেবারে খাদের কিনারায় রয়েছে এই দলটি। সিলেটের মাঠে সিলেটের খেলা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে সিলেটের বোলার এবং ব্যাটসম্যানরা। আর সেই যদি বোলাররা এখন ভালোভাবে কাজে লাগাতে পারে সিলেটের, তাহলেই